শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। চেতদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দাম্বধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্মস্মরণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্যার্পিতা নিয়মিত স্মরণে ন কালো এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। তিনাদপি শুনেছেন তরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকিতই। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্মৃতি ধূলি সদৃশং বিচিন্তয়। নয়নম গলদশ্রু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বপু কদ তব নাম গ্রহণে ভবিষ্যতি। যুগায়িতম নিমেষণ চক্ষুষাপাবিষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে। আশ্লিষ্ট বা পাদরতাম পিনষ্ট মাম অদর্শনাম মর্মাহতং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ সয়েব না পর। এটা শিক্ষাষ্টকম। আপনাদের বলেছি চৈতন্য মহাপ্রভুর লেখা এই 8টা শ্লোক আপনাদের সকলকেই মুখস্থ করতে হবে। হরে কৃষ্ণ। তো যেভাবে হোক মুখস্থ করতে হবে। হরে কৃষ্ণ। কারণ কি এই 8টা শ্লোক যেটা পড়লাম, এই 8টা শ্লোক সমগ্র শাস্ত্রের একেবারে জিষ্ট। যদি আপনারা দুধ জাল দেন, উপরে যে স্বরটা পড়ে সমস্ত দুধের সারটা ওই স্বরের মধ্যে থাকে। তো এই সমস্ত শাস্ত্রের সার হচ্ছে মহাপ্রভুর লেখা এই 8টা শ্লোক। এই 8টা শ্লোক যেন তেন প্রকারণ মুখস্থ করতে হবে আপনাদের, যেন তেন প্রকারণ। কারণ কি সমগ্র শাস্ত্র তো পড়া সম্ভব নয়, কিন্তু এই 8টা শ্লোক যদি আপনারা মুখস্থ করেন মহাপ্রভুর বিশেষ কৃপা আপনারা অবশ্যই পাবেন। তো 8টা শ্লোক অবশ্যই মুখস্থ করবেন। আর দ্বিতীয়ত মাথায় রাখবেন, কোনো না কোনো দিন, কোনো সময়, কোনো জন্মে, কোনো না কোনো সময় ভগবান আপনার সামনে এসে যখন দাঁড়াবে তখন ভগবানকে কি বলে স্তুতি করবেন? কোনো শ্লোক মুখস্থ আছে? হ্যাঁ, একটা শ্লোক তো বলতে হবে, ভগবানের স্তুতি করতে হবে না? তো কি বলবেন? কিছু শ্লোক তো মুখস্থ করা দরকার। তো এখন তো আমরা বাচ্চা নই, আমাদেরকে প্রস্তুত হতে হবে। ধ্রুব মহারাজ যখন তপস্যা করছিলেন, 5 বছরের বালক, ভগবান মানে বিষ্ণু চতুর্ভুজ নারায়ণ সে সামনে এসে দাঁড়িয়েছে। ধ্রুব মহারাজ 5 বছরের বালক, বলতে চাইছে যে ভগবানের স্তুতি করি, এরকম অপূর্ব রূপ ভগবানের দেখে এসে তার মানে হৃদয় বিগলিত হয়ে উঠছে। কিন্তু বাচ্চা ছেলে, 5 বছরের বালক, তার কোনো শ্লোক মুখস্থ নেই, কিছু নেই, ভগবানকে স্তুতি করবে কি করে? তখন ভগবান কি করলেন? তার হাতে যে শঙ্খটা ছিল, শঙ্খটা নিয়ে ধ্রুবর মাথায় কপালে ঠেকিয়ে দিলেন। যা মাত্র কপালে ঠেকিয়ে দিলেন, তখন ধ্রুব মহারাজ ভগবানের স্তুতি করতে লাগলেন। এরকম ঘটনা আমাদের মহাপ্রভুর ক্ষেত্রে ঘটেছিল। তো একটা বাচ্চা ছেলে তো মহাপ্রভুর কাছে নিয়ে এসছে। মহাপ্রভু কী করলেন? বাচ্চাটার মুখে তার পায়ের বুড়ো আঙুলটা মুখে দিয়ে দিলেন। বাচ্চাটা ওই বুড়ো আঙুলটা যে চুষার পরে সে মহাপ্রভুর উপরে সে শ্লোক বলতে লাগলো। তো এই সমস্ত ব্যাপার তো ভগবান বা মহাপ্রভুর কৃপা। তো ভগবান আমাদের কৃপা করবে তারপরে শ্লোক বলবো, সেটা হচ্ছে ওইটা আমাদের আশা করা উচিত না। কারণ কি, আমরা ভগবানের সেবা করতে এসেছি, ভগবানের সেবা গ্রহণ করার জন্য আমরা আসিনি। এই কারণটা হচ্ছে কি, একবার সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী যেমন বৃন্দাবনে রয়েছেন, তো সনাতন গোস্বামী রূপ গোস্বামী দাদা। তো সনাতন গোস্বামী রূপ গোস্বামী থেকে অনেক দূরে থাকতেন, 5-10 কিলোমিটার দূরে একটা আশ্রমে এক জায়গায় থাকতেন, আর রূপ গোস্বামী এক জায়গায় থাকতেন। রূপ গোস্বামী বই লিখছেন, সনাতন গোস্বামী বই লিখছেন, মহাপ্রভুর প্রিয় শিষ্য তারা। এক এক দিন এক এক গাছতলায় থাকছে, ভিক্ষা করে যে সমস্ত চানা আটার রুটি, ওই 1-2 পুরা রুটি তারা ওই খেয়ে দিন কাটাচ্ছে আর আমাদের সাহিত্য রচনা করছে। আর রূপ গোস্বামী যখন রচনা করতেন, তিনি সমস্ত কিছু চোখে দর্শন করতে পারতেন, ওই সমস্ত লীলাগুলো দর্শন করতে পারতেন সরাসরি, এবং তিনি সেই লীলাগুলো তিনি লিখতেন। তো লিখতে আর রূপ গোস্বামীর দাদা সনাতন গোস্বামীকে, রূপ গোস্বামী দাদা হয়তো বড় ভাইকে
আচার্য গুরু বলে মনে করে। তো ওনার মনে পড়লো, আরে দাদার তো জন্মদিন অমুক তারিখে, দাদাকে আসতেও বললাম জন্মদিনের দিনে। আমরা এখানে বৃন্দাবনে থাকি, বাড়িতে থাকলে মা বাবারা আত্মীয় স্বজন একটু পায়েস করে দেয়, আমি একটু দাদার জন্য একটু যে পায়েস করে দাদাকে খাওয়াতে পারতাম, আমার খুব মনটা খুশি হতো। বৃন্দাবনে পুরা রুটি ছাড়া তো কিছু পাওয়া যায় না, তখনকার দিনে তো বৃন্দাবনে পুরো মানে বন জঙ্গলে ভর্তি জায়গা, লোকালয় নেই সেরকম। তো মনে মনে ভাবছে যে দাদাকে যদি আমি একটু পরমান্ন পায়েস করে খাওয়াতাম, দাদা আজকে আসবে, ওর জন্মদিন ছিল, তাহলে আমার মনে খুশি হতো। ইতিমধ্যে একটা এই 8-10 বছরের একটা কিশোরী বালিকা, হাতে একবারে গামলা ভর্তি দুধ, একবারে পায়েস করার জন্য একবারে গোবিন্দভোগ চাল, চিনি, যা যা লাগে পায়েস করার সামগ্রী, এলাচ, দারচিনি, সমস্ত কিছু নিয়ে এসে সেই কিশোরী এসে রূপ গোস্বামীর কাছে এসছে। এসে বলছে, প্রভু গুরুদেব, আমার মা না এই আমাদের নতুন গরু দুধ দিয়েছে, তো আমার মা এগুলো পাঠালো, যে আমাদের নিয়ম হচ্ছে প্রথম গরুর দুধ আমরা খাওয়ার আগে তো আমাদের সন্ন্যাসীদের দিয়ে যদি আমরা খাই তাহলে ওটা ভালো হয়, সেই জন্য মা পাঠালো, এইগুলো আপনাকে দিয়েছে, আপনি একটু পরমান্ন রান্না করে খাবেন। রূপ গোস্বামী, বাহ, তুই দুধ এনেছিস, দুধের চাল টালও নিয়ে এসছিস, পায়েস নিয়ে এসছিস, কিন্তু আমি তো অত ভালো রান্না করতে পারি না রে। বলছে, তুমি চিন্তা করো না, কোথায় আছে বলো, আমি রান্না করে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি পায়েস রান্না করে দিচ্ছি। তো পায়েস টায়েস রান্না করে দিয়েছে, রান্না করে দিয়ে পাত্রটা বলেছে যে এটা থাকুক, আমি পরে এসে নিয়ে যাবো, তোমরা পায়েসটা শোন। তো চলে গেছেন। তারপরে সনাতন গোস্বামী এসছেন। সনাতন গোস্বামী ওই পরমান্ন যেই মুখে দিয়েছে, দেওয়ার পরে সনাতন গোস্বামীর তখন ভাব এসে গেছে। বলছে, ভাই, এই বৃন্দাবনে এত সুন্দর পরমান্ন প্রসাদ কে করে দিল, কে করলো? বললো, দাদা আর বলিস না, এই গ্রামের থেকে এসেছিলো একটা বাচ্চা মেয়ে, তোর মা নাকি ওদের নতুন গরু দুধ দিয়েছে, তো দুধ আর এই চাল ডাল সব নিয়ে এসেছিলো, আর আমি বললাম যে আমি তো করতে পারবো না, তোরা যদি করতে পারিস ভালো হয়। বললো, হ্যাঁ বাবা, আমি করে দিচ্ছি, বলে করে টোরে দিয়ে গেল। তো বললো, তুই কী করেছিস? এ তো যেসে প্রসাদ নয়, ওই কিশোরী তো যেসে কিশোরী নয়, ও তো রাধারানী এসেছিল, রাধারানী এসেছিল, তুই বুঝতে পারিস নি। তখন সনাতন গোস্বামী তখন আর দুই ভাই তখন কান্নাকাটি করছে, বলছে, রাধারানী এসেছিল, আমাদের দিয়ে গেছে, আমরা ধরতে পারিনি। আর সনাতন গোস্বামী বলছে, ভাই তুই এটা কি করলি? তুই মনে মনে আকাঙ্ক্ষা করেছিস যে আমার দাদাকে পরমান্ন খাওয়াবি, তাই রাধারানী এটা এসছে, দিতে এসছে, করে দিয়ে গেল। আমরা তার কাছে তাদের সেবা করতে এসছি, আমরা তাদের সেবা গ্রহণ করার জন্য আসিনি। আমরা ভগবানের সেবা করার জন্য আমাদের জন্ম। আমরা ভগবান আমাকে কপালে শঙ্খ ঠেকাবে, তারপরে আমি তার গুণকীর্তন করব, তাহলে পরে তো ভগবানের সেবা আমরা নেব না, আমরা ভগবানকে সেবা দেব। হ্যাঁ, দুই ভাই কাঁদছে যে, ভাই আর কোনো দিন কিন্তু এরকম মনে করিস না আমার দাদাকে এরকম পায়েস খাওয়াবো। হ্যাঁ, তো এই সমস্ত রাধারানীরা, লক্ষ্মী দেবীরা, এই সমস্ত ভগবানেরা, তারা ভক্তকে সেবা করার জন্য উন্মুখ হয়ে থাকে, কবে সুযোগ পাবো এদের সেবা করার। তো আমরা শ্লোক আমাদের মুখস্থ করতে হবে, অন্তত পক্ষে এই যে শিক্ষাষ্টকম কিছু কিছু শ্লোক আছে মুখস্থ করা দরকার। এই কারণে কোনো না কোনো দিন যদি ভগবান আমার সামনে এসে দাঁড়ায়, ভগবানের তো স্তুতি করতে হবে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সদ্মশ কল্প বৃক্ষ লক্ষা বিতেশ সুরভি অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজম। এরকম ব্রহ্মসংহিতার শ্লোকগুলো রয়েছে, এই সমস্ত শ্লোকগুলো পড়ে মুখস্থ করবেন। আর মন্দিরে এসে ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম বই দেখে দেখে পড়বেন, মুখস্থ না হোক বই দেখে দেখে পড়বেন। হ্যাঁ, করে হ্যাঁ, না, ওরা পায়েসের পাত্র রেখে গেল, তারপরে আর রাধারানী নিতে আসেনি। হ্যাঁ, তো ওরা মাটির বোধহয় পাত্র ছিল, ওরা সেই পাত্র ভেঙে ভেঙে ওই মাটির পাত্র টুকরো টুকরো করে খেত।
যেমন ইটা পড়েছিল রঘুনাথ আমাদের ক্ষীরচোরা গোপীনাথে। যা এটা এই ঘটনাটা আমার জানা নেই, এই ঘটনাটা না পায়েসের পাত্র রেখে গেছিলো কীভাবে করেছিল, কিন্তু পায়েসের ব্যাপারটা এরকম ছিল। হরে কৃষ্ণ। যেটা জানা নেই সেটা বলা উচিত না, বানিয়ে কোনো কিছু বলা উচিত না। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। তো ক্ষীরচোরা গোপীনাথে মাধবেন্দ্রপুরীকে যে মাটির পাত্র দিল, মাধবেন্দ্রপুরী সেই মাটির পাত্র ভেঙে ভেঙে পেত। ভগবানের প্রতি তাদের কত ভালোবাসা। হরে কৃষ্ণ। ভগবান দিয়ে গেছে, এর থেকে আর কিছু হতে পারে না। হরে কৃষ্ণ। তো আমরা প্রথমে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে আমাদের বলদেব, ভগবানের প্রথম প্রকাশ বলরাম, তারপরে বলরাম থেকে শঙ্কর্ষণ থেকে পদুমন, অনিরুদ্ধ, বাসুদেব, শঙ্কর্ষণ, পদুমন, চার চতুর্ভুজ। এই শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু থেকে কারণদেবসায় বিষ্ণু, গর্ভদেবসায় বিষ্ণু, ক্ষীরদেবসায় বিষ্ণু, চারটে বিষ্ণু। এই গর্ভদেবসায় বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। এই ব্রহ্মা ভগবানের আরাধনা করলেন, দীর্ঘ বছর ধরে ভগবানের তপস্যা করলেন। তখন জলের টপ টপ করে একটা ফোঁটার আওয়াজ শুনতে পেলেন। তখন বুঝতে পারলেন ব্রহ্মা যে আমাকে তপস্যা করতে বলছে। লক্ষ লক্ষ বছর পর ভগবান তপস্যা করে ব্রহ্মা তখন ভগবানকে দর্শন করেছিলেন। তারপর ভগবান তাকে আদেশ করেছিলেন তুমি পূজা সৃষ্টি করো। ভগবান পূজার সৃষ্টি করলেন। প্রথমে চতুষ্কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, 4 কুমারকে সৃষ্টি করলেন, 4টে পুত্র। এদেরকে বললেন যে ভগবান যখন বলেছে পূজা সৃষ্টি করতে, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এরা বললেন যে আমরা পূজা সৃষ্টি করব না, আমরা বিয়ে থা করবো না। বিয়ে থা করলে তো তবে পূজা আসতে হবে। আমরা ব্রহ্মচারী হব, ভগবানের দিব্যলীলা যুক্ত থাকবো, ব্রহ্মচারী হব। তখন ব্রহ্মা তাদেরকে বললেন তোরা যখন পূজা সৃষ্টি করবি না তাহলে তোরা বালক রূপে থাক। মানে ওরা এই সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এরা চতুষ্কুমার বলা হয়। এরা দেখতে 8-10 বছরের বালকের মতো, 7-8 বছরের বালকের মতো। তাদের পরনে কোনো পোশাক থাকে না, কিন্তু এরা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। তারপরে ব্রহ্মা এসে দেখলেন যে আমি সৃষ্টি করব, পৃথিবীকে দেখতে পাচ্ছি না, কোথায় পৃথিবী? তখন ভগবানকে বললেন পৃথিবী নেই, আমি সৃষ্টিটা কোথায় করব? তখন বরাহ অবতার আসলো। পৃথিবীকে হিরণ্যাক্ষ, সে হিরণ্যকশিপু 2 ভাই ছিল। হিরণ্যাক্ষ পৃথিবীটাকে নিয়ে একবারে পাতালে রেখে দিয়েছিল। তো বরাহ অবতার এসে তিনি নাকের উপর করে পৃথিবীটাকে তুলে আমাদের এখানে স্থাপন করলেন। স্থাপন করার পরে বরাহ অবতার স্থাপন হলো। তারপরে তৃতীয় অবতার হচ্ছে নারদমণি। ব্রহ্মার পুত্র হিসাবে প্রথমে চতুষ্কুমার, তারপরে হচ্ছে বড় অবতার, তারপরে তৃতীয় অবতার হচ্ছে নারদমণি। তো নারদমণি আমাদের সপ্তবেশ অবতার বলা হয় নারদমণি, বা ভক্তির অবতার। ব্যাসদেব হচ্ছে জ্ঞানের অবতার। এরকম এরপরে প্রায় 24টা অবতারের কথা আছে। তৃতীয় অবতার, চতুর্থ অবতার, পঞ্চম অবতার, পৃথু অবতার, মৎস্য অবতার। তারপরে হচ্ছে যখন আমাদের হলো ওই যে একদিকে সাপের, একদিকে দেবতার ধরেছে, একদিকে বাসুকী সাপ নিয়ে, ওটা কি বলে সমুদ্র মন্থন হলো। তো সমুদ্র মন্থনের সময় ভগবানের একই মন্থনে 3টে অবতার হলো। একটা হচ্ছে ভগবান আপনার ধর্মন্তরী একটা অবতার, একটা মোহিনী অবতার, তো কচ্ছপ অবতার, 3টে অবতারের কথা বলা যায়। তারপর হচ্ছে পরশুরাম অবতার, রামচন্দ্র অবতার, বলরাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার। এরকম 24 অবতারের কথা ভাগবতমে লেখা আছে। তো ভগবানের অবতারের সংখ্যা তো অনেক, 24 অবতার। ভাগবতমে 24 অবতারের কথা বলা আছে। ঠিক আছে, আমি এর পরের দিনকে পড়ে শুনিয়ে দেবো কটা অবতার আছে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, বুদ্ধকেও অবতার রাখা হয়েছে না, বুদ্ধ অবতার, আর কৃষ্ণ বলরামকে 2টো অবতার রাখা হয়েছে। হরে কৃষ্ণ। যা ভাগবতমে প্রথম স্কন্ধে আছে, কোথায়? হ্যাঁ, 24 অবতার বলা হয়। হ্যাঁ, বুদ্ধ অবতারকে ধরে 24 অবতার ধরে, বুদ্ধকে আমাদের অবতার ধরা হয়। হরে কৃষ্ণ। তারপরে দক্ষের পত্নীর নাম ছিল ভগবানের। তারপরে হচ্ছে ব্রহ্মা, তার ডান অঙ্গ থেকে স্বয়ম্ভমনুকে সৃষ্টি করলেন, বাম অঙ্গ থেকে শতরূপা সৃষ্টি করলেন। প্রথম মানুষ স্বয়ম্ভমনু। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। তো প্রথম ব্রহ্মার ডান অঙ্গ থেকে স্বয়ম্ভু মনু সৃষ্টি হলো, আর বাম অঙ্গ থেকে পশুতির সৃষ্টি হলো। এই স্বয়ম্ভু মনু শতরূপা স্ত্রী, এই স্বয়ম্ভু মনু এই শতরূপার মিলনের ফলে তো তারপরে আমাদের সমস্ত মানুষের সৃষ্টিটা হতে লাগলো। তো এই স্বয়ম্ভু মনুর শতরূপার 3টে কন্যা ছিল, 2টো পুত্র ছিল। তো 3টে কন্যা, একটা হচ্ছে পশুতি, দেবাহুতি, হ্যাঁ, দেবাহুতি বিয়ে হয়েছিল কদ্মমুনির সাথে, আর 2টো পুত্র ছিল, প্রিয়ব্রত আর হচ্ছে উত্থানপাদ। তো এই উত্থানপাদ মানে কি, যার পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে। মানুষ উত্থানপাদ তো তিনি এই শশাগড়া পৃথিবীর রাজা ছিলেন, উত্থানপাদ স্বয়ম্ভু মনুর পুত্র। আকাশে একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রটাকে দেখতে ঠিক উত্থানপাদের মতো দেখতে। হ্যাঁ, না না, ধ্রুবতারা তো ধ্রুবতারা। তো আলাদা একটা, আমাদের যে দেবদেবীরা যে আমরা পুজো করি না, যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, তো সবিতা তারা হচ্ছে লক্ষ্মী দেবী, হচ্ছে সবিতা তারা। তো এই সমস্ত স্টার যে দেবতারা রয়েছে আকাশে, সেই স্টাররা কেমন দেখতে, যেমন যেটা গণেশ আছে সে গণেশের মতো দেখতে। তো আমাদের মনীষীরা স্টারগুলোকে দেখে, আকাশে যেমন অসুরেরা আছে তেমনি দেবতারাও আছে। তো এই স্টারগুলো, তাদের রূপগুলোকে মনীষীরা তাদের কল্পনার দ্বারা তার সেই দৃশ্য দর্শন করে তাদেরকে আমাদের এই সমস্ত রূপ দিয়েছে। লক্ষ্মী দেবী একরকম দেখতে, গণেশ একরকম দেখতে, শিব একরকম দেখতে, এরা সব আকাশে রয়েছে। দেবদেবীরাও রয়েছে, অসুরেরাও রয়েছে আকাশে। তো তাদেরকে যে ভালো গ্রহ, ভালো তারা, ভালো দেবদেবী, তাদেরকে আমরা, সব তারা তো একই রকম, তাদের রূপটাকে ঋষিরা যেমনভাবে দিয়েছে সেই রূপের আমরা দেবদেবীর পুজো করছি। তো এই উত্থানপাদের ঘটনা হচ্ছে, উত্থানপাদের 2টো পত্নী ছিল, একটা হচ্ছে সুরুচি, একটা সুনীতি। এই সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ। তো উত্থানপাদ কার পুত্র? স্বয়ম্ভু মনুর পুত্র। স্বয়ম্ভু মনুর 3 কন্যা, 2টো পুত্র। একটা পুত্রের নাম প্রিয়ব্রত, আর এক পুত্রের নাম উত্থানপাদ। উত্থানপাদের 2টো স্ত্রী, সুরুচি আর সুনীতি। আর এই সুনীতি পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ, আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম। তো হরে কৃষ্ণ। তো মহর্ষি মৈত্রেয় বললেন, সনকাদি 4 কুমার, নারদ, ঋভু, হংস, অরুণী, জ্যোতি, ব্রহ্মার এই সমস্ত পুত্ররা গিয়ে অবস্থান না করে ঊর্ধ্বরেতা অর্থাৎ নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন। তো ব্রহ্মার যে পুত্ররা, যেমন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এছাড়াও নারদও বিয়ে করেনি। তারপর ঋভু, হংস, অরুণী এবং জ্যোতি, এইসব ব্রহ্মার এই সমস্ত পুত্ররা গিয়ে অবস্থান না করে ঊর্ধ্বরেতা অর্থাৎ নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন। তো ব্রহ্মার সময় থেকেই, জন্মের সময় থেকেই ব্রহ্মচর্যের প্রথা প্রচলিত ছিল। তাহলে দেখা যাচ্ছে যে সেই সময় ব্রহ্মচর্য প্রথা ছিল। আসছি, তারা তাদের বীর্য অধোমুখী হতে না দিয়ে তা ঊর্ধ্বগামী করে মস্তিষ্কে উত্তোলন করতেন। এটা হচ্ছে ব্রহ্মচারীরা, তারা দুজন। এবং উত্তোলন, তাদের বলা হয় ঊর্ধ্বরেতস। এবং যারা তাদের বীর্য ঊর্ধ্বগামী করেন, বীর্য এতই গুরুত্বপূর্ণ যে যদি কেউ যৌগিক পন্থার দ্বারা বীর্য মস্তিষ্কে উন্নীত করতে পারেন, তাহলে তিনি অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পাদন করতে পারেন। তার স্মৃতিশক্তি অত্যন্ত তীব্র হয় এবং তার আয়ু বৃদ্ধি হয়। তার ফলে যোগীরা নিষ্ঠা সহকারে কঠোর তপস্যা করতে পারেন এবং সর্বোচ্চ সিদ্ধির স্তরে উন্নীত হতে পারেন। আপনারা দেখেছেন তো, আপনার বদ্রীনাথে, হিমালয়ে বরফের মধ্যে সাধুরা বসে আছেন, বরফের মধ্যে গায়ে বরফের চাই পড়ে গেছে, সেখানে বসে তারা তপস্যা করছে। তাদের শরীরে এতটা গরম হিট আসছে কোন থেকে? তারা এই ব্রহ্মচর্য পালন করছে বলে ঊর্ধ্বরেতস এইসব নৈষ্ঠিক উদ্দেশ্য। এবার কি হচ্ছে, এবার গৃহ শব্দটির অর্থ হচ্ছে ঘর বা পত্নী। আমরা গৃহ বলতে বাড়ি, ঘর বলছি তো, কিন্তু গৃহ শব্দের অর্থ হচ্ছে ঘর বা পত্নী। প্রকৃতপক্ষে যে গৃহ মানে হচ্ছে পত্নী, গৃহ মানে হচ্ছে যা ঘর অথবা বাড়ি নয়। যিনি পত্নী সহ বাস করেন তিনি গৃহে বাস করেন, তিনি গৃহে বাস করেন। অন্যথায় সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী ঘর অথবা বাড়িতে বাস করলেও গৃহে বাস করেন না। তাহলে ব্রহ্মচারী বা সন্ন্যাসীরাও অনেক সময় ঘরে থাকে,
কিন্তু তাদের পত্নী ঘরে থাকে না। যেহেতু পত্নী তাদের ঘরে থাকে না, সেই কারণে তারা সেটা ঘর নয়, সেটা গৃহ নয়। আমাদের ইস্কন মন্দিরে অনেক ব্রহ্মচারী আছে, সেখানে তারা কি ঘরে শুয়ে থাকছে না? ঘরে শুয়ে থাকছে, কিন্তু তাদের কোনো ঘরে পত্নী নেই, সেই কারণে ওটা গৃহ নয়। হরে কৃষ্ণ। তো প্রসূতির কন্যা, আমাদের যে বললাম যে দক্ষ ব্রহ্মার পুত্র দক্ষের সাথে বিবাহ হয়েছিল প্রসূতির যে সন্তানেরা হলো, তার মধ্যে সতী হচ্ছে শিবের পত্নী, সতী, যে দক্ষ যজ্ঞে তার দেহ দিয়েছিল। তো শিব তাছাড়াও দক্ষ একবার 10,000 পুত্র দক্ষ আর প্রসূতি মানে কি, আপনারা যখন হসপিটালে যাবেন লেখা দেখাতে প্রসূতি বিভাগ থাকে না লেখা। দক্ষ হচ্ছে সন্তান ধারণে সবচেয়ে সেরা, ডেলিভারি বিভাগ। ওই প্রসূতি নাম থেকে প্রসূতি বিভাগ। দক্ষ এবং প্রসূতির যে বিবাহ হয়েছিল, তারা পুত্র সন্তান, ব্রহ্মা যে বলেছে পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে হবে, তারা পুত্র সন্তান, একবার 10,000 পুত্র সন্তান সৃষ্টি করলেন। তাদেরকে নারদ শিক্ষা দিয়ে দিল, জ্ঞান দিয়ে দিল, তারা সবাই ব্রহ্মচারী হয়ে গেল। তো দক্ষ দেখলো 10,000 সন্তানকে নারদ ব্রহ্মচারী করে দিল। দক্ষ আরও 10,000 পুত্র সন্তান সৃষ্টি করলো, নারদ তাদেরকেও ব্রহ্মচারী করে দিল। এবার ব্রহ্মচারী করে দিলে তো প্রজা সৃষ্টি হবে না। এবার তখন দক্ষ নারদকে অভিশাপ দিল যে তুমি আমার সন্তানদের সব ব্রহ্মচারী করে দিচ্ছ, তো আমাদের প্রজা সৃষ্টি করতে দিচ্ছ না, তাহলে পরে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোথাও এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না। সেই থেকে নারদ সারা ভূমণ্ডলে তার যে রকেট আছে না, ওই ঢেকি, তার রকেটের নাম হচ্ছে ঢেকি চড়ে সারা ব্রহ্মাণ্ড সে ঘুরে বেড়ায়, কোথাও এক জায়গায় স্থির থাকে না। তারপরে দক্ষ দেখলো যে এরকম পুত্র সন্তান জন্ম দিচ্ছে আর নারদ এসে তাদের ব্রহ্মচারী বানিয়ে দিচ্ছে। এবার ব্রহ্মা বললো, আর পুত্র সন্তান জন্ম না দিয়ে তুমি এবার কন্যা সন্তান জন্ম দাও। এবার যখন কন্যা সন্তান জন্ম দিতে লাগলো, নারদ মুনি তো কন্যা দেখলে পালাবে না, ও তো নিজে ব্রহ্মচারী, ও আর ধারে কাছে আসতে লাগলো না কন্যাদের। তো এইভাবে প্রসূতি এবং শতরূপা এবং আমাদের স্বয়ম্ভ মনু, এদের মাধ্যমে আমরা যে মনু মানে মানুষ, আমরা যে মানুষ শরীরটা পেয়েছি, আমাদের প্রথম পিতামাতা হচ্ছে স্বয়ম্ভ মনু আর শতরূপা। হরে কৃষ্ণ। এই স্বয়ম্ভ মনু শতরূপারই 2 পুত্র হচ্ছে প্রিয়ব্রত আর উত্থানপাদের 2টো স্ত্রী, একটা সুরুচি আর একটা সুনতি। হরে কৃষ্ণ। তো ব্রহ্মার আর এক পুত্র হচ্ছেন, ব্রহ্মা যেমন ভালো পুত্রদের জন্ম দিয়েছে, তেমনি ব্রহ্মার আর এক পুত্র হচ্ছেন অধর্ম, যার পত্নীর নাম হচ্ছে মিথ্যা। তাদের মিলনের ফলে দম্ভ এবং মায়া নামক 2টি আসরিক পুত্র এবং কন্যার জন্ম হয়। তাহলে ব্রহ্মা যেমন ভালো পুত্র সন্তানের জন্ম দেয়, আবার খারাপ সন্তানের জন্ম দিয়েছে। একটা হচ্ছে অধর্ম এবং তার পত্নীর নাম হচ্ছে মিথ্যা। তাদের মিলনের ফলে দম্ভ এবং মায়া নামক 2টো আসরিক পুত্র ও কন্যার জন্ম হয়। নৈরীতি নামক অসুর, যার কোনো সন্তান ছিল না, সে ওই দম্ভ এবং মায়াকে তাদের সন্তান হিসাবে গ্রহণ করেছিল। তাহলে অধর্ম হচ্ছে ব্রহ্মার পুত্র এবং সে তার ভগিনী মৃষা বা মিথ্যাকে বিবাহ করেছিল। তাহলে প্রথম অধর্মের কাজ শুরু হলো, এই অধর্ম কাজ সে তার নিজের বোনকে বিবাহ করেছিল। সেটি হচ্ছে ভাই এবং বোনের মধ্যে প্রথম যৌন সম্পর্কের ব্যাপার সূচনা। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা কেবল সনক, সনাতন, নারদের মতো সাধুপুত্রই উৎপন্ন করেননি, তিনি নৈরীতি, অধর্ম, দম্ভ, মৃষা প্রভৃতি আসরিক সন্তানদেরও জন্ম দিয়েছেন ব্রহ্মা। তাহলে মৈত্র মুনি বিদুরকে বললেন, হে মহাত্মা, দম্ভ ও মায়া থেকে লোভ, শঠতা জন্মায় এবং তাদের মিলনের ফলে ক্রোধ এবং হিংসার জন্ম হয় এবং তাদের মিলনের ফলে কলি এবং তার ভগিনী দুরক্তির জন্ম হয়। তাহলে এগুলো আমাদের একবার শুনে রাখা দরকার। সেই জন্য বলছি যে হে মহাত্মা, দম্ভ ও মায়া থেকে লোভ এবং শঠতা জন্ম হয়, তাদের মিলনের ফলে ক্রোধ ও হিংসার জন্ম হয় এবং তাদের মিলনের ফলে কলি এবং তার ভগিনী দুরক্তির জন্ম হয়। হে সাধুশ্রেষ্ঠ, কলি এবং দুরক্তির মিলনের ফলে মৃত্যু এবং ভীতি নামক সন্তানের জন্ম হয়। মৃত্যু এবং ভীতির মিলনের ফলে যাতনা এবং নিরয় নামক সন্তানের জন্ম হয়। তাহলে আমাদের যে কলি এবং দুরক্তির মিলনের ফলে মৃত্যু এবং ভীতি নামক সন্তানের জন্ম হয়। তো মৃত্যুকে দেখে আমরা ভয় পাই,
ভীতি, ভয়, মৃত্যু এবং ভীতি, ও মৃত্যু এবং ভীতির মিলনের ফলে যাতনা এবং নিরয় নামক সন্তানের জন্ম হয়। যাতনা, যেমন আমরা মৃত্যুর পরে যারা নরকে যায়, তারা কি এই শরীরটা তো ছেড়ে যাচ্ছে, কিন্তু তারা যখন নরকে যায় সেই আত্মাটা, তারা একটা যাতনা শরীর পায়। যাতনা শরীর মানে কি, সেই আত্মাটাকে যখন নরকে গেলে পরে মানে গরম তেলের মধ্যে যখন ফেলছে, তার তো দেহ নেই, কিন্তু একটা যাতনা শরীর পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে। যেমন আমরা ঘুমের মধ্যে যদি খারাপ স্বপ্ন দেখি, কেঁদে ফেলি, অনেক সময় বাচ্চারা কেঁদে ফেলে, খারাপ, এই কী হচ্ছে রে, কাঁদছিস কেন? যাতনা শরীর, তখন শরীরটা তো ভিতরে এখানে রয়েছে, তাহলে ও স্বপ্নের মধ্যে কষ্টটা পাচ্ছিল কি, ও যাতনা শরীর থেকে কষ্ট পাচ্ছে। ওর তো শরীরটা ওখানে যায়নি, স্বপ্নের মধ্যে ভাবছে আমার শরীরটা এখানে আছে এবং সে কষ্ট পাচ্ছে, এই হচ্ছে যাতনা শরীর। হে বিদুর, আমি সংক্ষেপে প্রলয়ের কারণ বিশ্লেষণ করছি। যে ব্যক্তি এই বর্ণনা 3 বার শ্রবণ করেন, তার আত্মা সমস্ত কলুষ বিধৌত হয় এবং তিনি পুণ্য অর্জন করেন। সত্যগুণের ভিত্তিতে সৃষ্টি হয়, কিন্তু বিনাশ হয় অধর্মের ফলে। সত্যগুণের ফলে সৃষ্টি হয় আর বিনাশ হয় অধর্মের ফলে। তাহলে অধর্ম এবং মৃষা থেকে ক্রমশ দম্ভ, মায়া, লোভ, নিকৃতি, ক্রোধ, হিংসা, কলি, দুরক্তি, মৃত্যু, ভীতি, যাতনা এবং নিরয়ের জন্ম হয়। এই সমস্ত বংশধরদের ধ্বংসের প্রতীক বলে বর্ণনা করা হয়। এই সমস্ত বংশধর ধ্বংসের প্রতীক বলে বর্ণনা করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন চিত্তরূপ দর্পণকে মার্জন করতে, তাহলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথে অগ্রসর হওয়া যায়। মহাপ্রভু কি বলেছে, যে চিত্তরূপ দর্পণকে মার্জন করতে, আমাদের যে চিত্তরূপ দর্পণ সেটাকে মার্জন করতে, তারপরে কি হবে, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথে অগ্রসর হওয়া যায়। আমাদের চিত্তের মধ্যে আমাদের চিত্ত যে ভিতরে আয়নাটা আছে, সেই আয়নাটা যদি ধূলি দূষরিত হয়, তাহলে পরে আমরা সেই আয়নায় মুখ দেখতে পাবো, সেই আয়নার মধ্যে ভগবানকে পাবো না। সেই জন্য মহাপ্রভুর প্রথম শ্লোক কি শিক্ষাশ্রমে, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্মস্তপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে ধ্বংসের সমস্ত কারণকে ঘৃণা করা, যার শুরু হচ্ছে অধর্ম এবং প্রতারণা থেকে, তাহলে আমরা পুণ্যময় জীবনের প্রতি অগ্রসর হতে পারব। আমাদের বর্তমান জীবন জন্মমৃত্যুর চক্র সমন্বিত, কিন্তু আমরা যদি মুক্তির পথ অন্বেষণ করি, তাহলে এই দুঃখ দুর্দশাগ্রস্ত সংসার চক্র থেকে আমরা উদ্ধার লাভ করতে পারব। মৈত্র বলেন, হে কুরুশ্রেষ্ঠ, মানে মৈত্র মুনি এবং বিদুরের মধ্যে কথোপকথন হচ্ছে, ঋষি বিদুরের মধ্যে। মৈত্র বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, আমি এখন আপনার কাছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মৈত্র বলেন, হে কুরুশ্রেষ্ঠ, হে বিদুর, আমি এখন আপনার কাছে স্বয়ম্ভু মনুর বংশধরদের কথা বর্ণনা করব, যিনি পরমেশ্বর ভগবানের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন মানে গর্ভদশায় বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মার সন্তান হচ্ছে স্বয়ম্ভু মনু এবং শতরূপা। ব্রহ্মার দক্ষিণ অংশ থেকে স্বয়ম্ভু মনু সৃষ্টি, আর বাম অঙ্গ থেকে শ্রীরূপ শতরূপার সৃষ্টি হয়। তাই ব্রহ্মা যদিও জীবতত্ত্ব, কিন্তু ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট। তাহলে তখন পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মারূপে যখন ব্রহ্মা থাকে না, সেই সময় ব্রহ্মা একটা পথ, মানুষ বহু পুণ্য করার ফলে যেমন দেবতা হয়, তেমনি ব্রহ্মার পদও হয়। যদি কখনো ব্রহ্মা না থাকে, তখন স্বয়ং ভগবানই ব্রহ্মার আসনে এসে বসেন। পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মারূপেও আবির্ভূত হন। ব্রহ্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ এবং স্বয়ম্ভু মনু হচ্ছেন ব্রহ্মার পুত্র। স্বয়ম্ভু মনু এবং তার পত্নী শতরূপার উত্থানপাদ এবং প্রিয়ব্রত নামক দুটি পুত্র ছিল। যেহেতু তারা উভয়ই ছিলেন
ভগবান বাসুদেবের অংশের বংশধর, তাই তারা এই ব্রহ্মাণ্ড শাসন করতে এবং প্রজাদের পালন ও রক্ষা করতে অত্যন্ত সমর্থ ছিলেন। মহারাজ উত্থানপাদের সুনীতি এবং সুরুচি নামক দুটি পত্নী ছিল। প্রিয়ব্রত ছিলেন সায়ম্য মনুর প্রথম পুত্র এবং উত্থানপাদ ছিলেন দ্বিতীয়, কিন্তু মহর্ষি মৈত্রেয় প্রথমে উত্থানপাদের পুত্র ধ্রুব মহারাজের কাহিনী বর্ণনা করতে শুরু করেছেন। পুণ্যবান ধ্রুব মহারাজের কার্যকলাপ শ্রবণের ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়। এই যে ধ্রুব মহারাজের কথা আমি বলতে যাচ্ছি, আজকে কতটা এগোতে হবে পারবো জানি না, পরের দিন বলবো। তো পুণ্যবান ধ্রুব মহারাজের কার্যকলাপ শ্রবণের ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ধিত হয় এবং পরমেশ্বর ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে এবং অচিরেই ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। ধ্রুব মহারাজের তপস্যার দৃষ্টান্ত শ্রোতার হৃদয়ে তৎক্ষণাৎ ভক্তিভাব উৎপন্ন করতে পারে। তাহলে এই ধ্রুব চরিত্রটা আমাদের মহাপ্রভুর খুব প্রিয় ছিল। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, এই চরিত্রগুলো মহাপ্রভুর খুব প্রিয় ছিল। মহাপ্রভু ধ্রুব চরিত্র বারবার শুনতেন, প্রহ্লাদ চরিত্র বারবার শুনতেন। কারণ এই ধ্রুব চরিত্র কি হয়, পুণ্যবান ধ্রুব মহারাজের কার্যকলাপ শ্রবণের ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়, পরমেশ্বর ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে এবং অচিরেই ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। ধ্রুব মহারাজের তপস্যা দৃষ্টান্ত শ্রোতার হৃদয়ে তৎক্ষণাৎ ভক্তিভাব উৎপন্ন করতে পারে। এক সময় মহারাজ উত্থানপাদ সুরুচির পুত্র উত্তমকে তার অঙ্কে স্থাপন করে আদর করছিলেন। সেই সময় ধ্রুব মহারাজও রাজার কোলে উঠবার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজা তাকে বিশেষ সমাদর করেনি। তো উত্থানপাদ রাজা, সমগ্র এই পৃথিবীর রাজা উত্থানপাদ, তার দুটো পত্নী ছিল, একটা সুরুচি, একটা সুনীতি। সুরুচি উত্থানপাদের প্রিয় পত্নী ছিলেন, কিন্তু প্রথম পত্নী ছিল সুনীতি, সেও খুবই সুন্দরী ছিল। কিন্তু ওই সুরুচি আসার পরে সুনীতিকে উত্থানপাদ প্রায় ত্যাগ মতোই করেছেন। তো এই সুনীতির ছেলে ধ্রুব মহারাজ আর সুরুচির ছেলে হচ্ছে উত্তম। একদিন উত্তম তার পিতা উত্থানপাদের কোলে বসেছে। সেই সময় ধ্রুব মহারাজ দেখছেন যে ভাই উত্তম কোলে উঠেছে, আমিও বাবার কোলে বসবো। তখন ধ্রুব মহারাজ তার পিতা উত্থানপাদের কোলে বসতে চেষ্টা করছেন। সেই সময় সুরুচি সেখানে উপস্থিত ছিলেন এবং সুরুচি উপস্থিত থাকায় সুরুচির ভয়ে রাজা উত্থানপাদ ধ্রুবকে কোলে নিতে পারছেন না। তখন এই যে সুরুচি তখন ধ্রুব মহারাজকে, ওই 5 বছরের বালককে এমনভাবে আঘাত দিয়ে কথা বলল, ওই 5 বছরের বালক হলে কী হবে, সে তো রাজার ছেলে, ক্ষত্রিয় রক্ত তার শরীরে। যখন শিশু ধ্রুব মহারাজ তার পিতার কোলে ওঠার চেষ্টা করছিলেন, তখন তার বিমাতা সুরুচি তার প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে অত্যন্ত গর্বিতভাবে রাজাকে শুনিয়ে বলতে লাগলেন। তো রাজার ইচ্ছা ছিল ধ্রুবকে কোলে নেওয়া, কিন্তু সুরুচির ভয়ে রাজা কোলে নেননি। রানী সুরুচি ধ্রুব মহারাজকে বললেন, হে বৎস, তুমি রাজ সিংহাসনে অথবা রাজার কোলে বসার যোগ্য নও। তার বিমাতা সুনীতির সন্তান ধ্রুবকে বলছে, হে বৎস, তুমি রাজ সিংহাসনে অথবা রাজার কোলে বসার যোগ্য নও। নিঃসন্দেহে তুমি রাজার পুত্র, কিন্তু যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি, তাই তুমি তোমার পিতার কোলে বসার যোগ্য নও। তুমি রাজার ছেলে, তুমি তোমার পিতা উত্থানপাদ, তুমি সুনীতির ছেলে, কিন্তু তুমি তো আমার পেট থেকে জন্মগ্রহণ করনি। সেই কারণে তুমি রাজার সিংহাসনে বসার যোগ্য নও এবং রাজার কোলে বসারও যোগ্য নও। এত বড় একটা কথা একটা 5 বছরের বাচ্চাকে তার বিমাতা সুরুচি এই কথাটা বলল। হে বৎস, তুমি জানো না যে আমার গর্ভে জন্মগ্রহণ না করে তুমি অন্য কোনো স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছো। তাই তোমার জেনে রাখা উচিত যে তোমার এই প্রচেষ্টা ব্যর্থ। তুমি এমন একটি বাসনা পূর্ণ করার চেষ্টা করেছো যা পূর্ণ হওয়া অসম্ভব। তুমি রাজার পুত্র, কিন্তু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ না করে তুমি অন্য এক স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছো। সেই কারণে তুমি রাজাও হতে পারবে না এবং রাজার কোলে উঠে বসারও যোগ্য নও। তুমি যদি রাজ সিংহাসনে আরোহণ করতে চাও, তাহলে তোমাকে কঠোর তপস্যা করতে হবে। প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হবে এবং তারপর তার কৃপায় তোমাকে পরবর্তী জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে।
তাহলে তুমি রাজ সিংহাসনে বসতে পারবে বা উত্থান পাদের করবে। তার মানে কি, সুরুচি এত বড় একটা কথা বলছে এই বাচ্চা ছেলেকে, যে তুমি যদি রাজার কোলে বসতে চাও বা রাজ সিংহাসনের অধিকারী হতে চাও, তোমাকে নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করার পরে নারায়ণের কৃপায় পরের জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তাহলে পরে তুমি রাজ সিংহাসনে অথবা তোমার পিতার কোলে বসতে পারবে। মৈত্র ঋষি বলেন, হে বিদুর, তার বিমাতার কর্কশ বাক্যের দ্বারা আহত হয়ে ধ্রুব মহারাজ দণ্ডাহত সর্পের মতো মহাক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন। তিনি যখন দেখলেন যে তার পিতা কোনো প্রতিবাদ না করে নীরব রয়েছেন, তৎক্ষণাৎ তিনি সেই স্থান ত্যাগ করে তার মায়ের কাছে গিয়েছিলেন। তো সুরুচি ধ্রুব মহারাজ দেখলেন তার যে পিতা, মা এত বড় বড় কথা বলল, তার পিতা একটা উত্তর দিলেন না। পিতা তো বলতে পারতেন, ধ্রুব আয় আমার কোলে বস, কিন্তু সুরুচির ভয়ে পিতা উত্তর দিলেন না। এবং পিতার নীরবতা দেখে ধ্রুব মহারাজ কী করলেন, ধ্রুব মহারাজ যখন তার এবার সাথে সাথে ধ্রুব মহারাজ কী করলেন, ওই স্থান পরিত্যাগ করলেন। যেহেতু বাবা তাকে সাথ দিল না, তো ধ্রুব মহারাজ তখন কী করলেন, সেই স্থান পরিত্যাগ করে তিনি তার মায়ের কাছে গেলেন। তার মা ধ্রুব মহারাজ যখন তার মায়ের কাছে গিয়েছিলেন, তখন ক্রোধে তার অধরষ্ট কম্পিত হচ্ছিল। তিনি অত্যন্ত করুণভাবে ক্রন্দন করছিলেন। সুনীতি তখনই তাকে কোলে তুলে নিয়েছিলেন এবং অন্তপুরবাসীরা তার কাছে তখন সুরুচির সমস্ত দুরক্তির কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন। তার ফলে সুনীতু অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তো অন্তর্বাসীরাও তারাও ঘটনাটা বলল যে দেখো, ধ্রুব মহারাজ কোলে উঠতে গেছিল, তার পিতা তো কোলে নিলই না, আর মাতা এইরকমভাবে ধ্রুব মহারাজকে অপমান করেছে। এই কথা শুনে মাতা সুনীতিও কাঁদতে লাগলেন। কি করবেন, পিতা যদি তাকে মান্যতা না দেয়, মায়ের তো কিছু বলার নেই। এই ঘটনা সুনীতির কাছে অসহ্য হয়েছিল। তিনি দাবাগ্নির মধ্যে স্থিত লতিকার মতো শোকাগ্নিতে দগ্ধ হয়ে রোদন করছিলেন। তার শপথের বাক্য যতই তার স্মরণপথে উদিত হতে লাগলো, ততই তার কমলের মতো সুন্দর মুখমণ্ডল অশ্রুধারায় সিক্ত হয়েছিল এবং তখন তিনি এইভাবে মনোভাব ব্যক্ত করেছিলেন। তো এই ঘটনায় সুনীতির কাছে অসহ্য হয়েছিল। তিনি দাবাগ্নির মধ্যে স্থিত লতিকার মতো শোকাগ্নিতে দগ্ধ হয়ে রোদন করছিলেন। দাবাগ্নি কী হয়, বনে বনে গাছে গাছে ঘর্ষণের ফলে বনে আগুন লেগে যায়। সেখানে যদি কোনো লতা থাকে, সেই লতার কিছু করার থাকে না, সেই লতা সেই আগুনে দগ্ধ হয়। তাই বলছে তিনি দাবাগ্নির মধ্যে স্থিত লতিকার মতো শোকাগ্নিতে দগ্ধ হয়ে রোদন করছিলেন। তার শপথ না, তার নিজের মানে সতীনীর শপথনীর বাক্য যতই তার স্মরণপথে উদিত হতে লাগলো, ততই তার কমলের মতো সুন্দর মুখমণ্ডল অশ্রুধারায় সিক্ত হয়েছিল এবং তখন তিনি এইভাবে মনোভাব ব্যক্ত করেছিলেন। তার মুখমণ্ডল ছিল পদ্মের মতো সুন্দর, তবুও তার সতীনের দুরক্তি রূপ অগ্নিতে দগ্ধ হয়ে শুষ্ক হয়েছিল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং সেই দুঃখদায়ক পরিস্থিতি নিরসনের কোনো উপায় তার জানা ছিল না। তাই তিনি তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয়, তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে। তো তখন মা সুনীতি পুত্রকে বলছে, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয়, তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে। তো আমরা অনেক সময় অন্যকে দুঃখ দিই। হ্যাঁ, আমিও যে কাউকে দিইনি কখনো তার তো নয়, অন্যকে দুঃখ দিই। আসলে আবার দেখেছি অনেকে আমাকেও দুঃখ দিয়েছে, তাও হচ্ছে। ঘটনা হচ্ছে যে যেই দুঃখ দিক না কেন, পরবর্তী ক্ষেত্রে তাকে সেই কষ্টটাই ভোগ করতে হয়। তো হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কিন্তু মা বলছে, ও তোমাকে দুঃখ দিয়েছে বলে, কষ্ট দিয়েছে বলে তুমি তার অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয়, তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে। তো আমরা এই জগতে একে অপরকে ঠকাই। বিশেষ করে পারিবারিক জীবনে দেখবেন, ভাই ভাইকে ঠকাচ্ছে এবং পারিবারিক সংসারে নানা রকমভাবে একে অপরকে কী করে তা কারো ক্ষতি সাধন করবে, এই চেষ্টাটা ঘরের মধ্যে বেশি হয়। বাইরের লোকেরা আপনাকে অত বেশি ক্ষতি করবে না, কিন্তু ঘরের আত্মীয় স্বজনরা বেশি ক্ষতি করে। হরে কৃষ্ণ। তো কিন্তু মা সুনীতি কিন্তু বলছে, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয়, তখন সে নিজেই সে কষ্ট ভোগ করে। তো সেই কারণে আমাদের কখনো যতই আমাদেরকে কেউ দুঃখ দিক, কষ্ট দিক, আমাদের উচিত না তাকে কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া। কারণ কি, জেনে রাখতে হবে ভগবানের ইচ্ছার দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। কেউ যদি আমাকে দুঃখ দেয়, বুঝতে হবে সেও তার পরিণাম ভোগ করার জন্য সে ফল ভোগ করবে।
নিশ্চিত মনে নিশ্চিত থাকা উচিত। সুতরাং সে যখন দুঃখ দিচ্ছে তার পরিণামের ফল ভগবান তো বসে আছে, সব এখন হিসাব কড়ায় গণ্ডায় দেবে। কিন্তু আমরা যদি অমঙ্গল করি তাহলে কি, কুকুর কামড়েছে বলে আমি কুকুরকে কামড়াতে যাব? তো কুকুর কামড়েছে তাহলে পরে নিজেকে ওষুধ দিয়ে নিজেকে সুশ্রুত হতে হবে যাতে কুকুর না কামড়ায়। যেমন আমি বলছিলাম, বাড়িতে যদি চুরি হয় তাহলে আমি বলবো বেশি করে দোষ গৃহস্থের। তুমি সেইভাবে দরজা দিয়ে শও, তুমি সেইভাবে পরিপাটি থাকো, হ্যাঁ, যাতে চুরিটা না হয়। হ্যাঁ, তোমাকে সংযত হতে হবে। এই জগতে তুমি যদি বিশ্বাস করে টাকা ছড়াতে যাও, রাস্তা তো কুকুর তুলবেই। হ্যাঁ, তুমি যদি লোককে দেখাতে যাও আমার কাছে এত টাকা আছে, টাকা দেখে নিল আর এর কাছে এত আছে, সে তো চিন্তাই করবেই। তো লোভ তো আমরাই তাকে লোভী বানাচ্ছি। হরে কৃষ্ণ। সুনীতি বলেন, হে বৎস, সুরুচি যা বলেছে তা ঠিকই, কারণ তোমার পিতা রাজা আমাকে তার পত্নী কেন তার দাসী বলেও মনে করেন না, আমাকে স্বীকার করতে তিনি লজ্জাবোধ করেন। তাই তুমি যে একজন দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছো এবং তার স্তন পান করে বড় হয়েছো, সেই কথা ঠিকই। তো মা সুনীতি বলছে যে দেখো, তার পত্নী হিসাবে স্বীকার করে না, এবং তোমার পিতা রাজা আমাকে তার পত্নী কেন তার দাসী বলেও মনে করেন না, আমাকে স্বীকার করতে তিনি লজ্জাবোধ করেন। তাই তুমি যে একজন দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছো এবং তার স্তন পান করে বড় হয়েছো, সে কথা ঠিকই। তোমার যে বিমাতা সুরুচি যে এই কথাগুলো বলেছে, এটা মানে মিথ্যা কথা বলেনি, ঠিক কথাই বলেছে। হে বৎস, তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছে তা শুনতে অত্যন্ত কটু হলেও তা সত্য। তাই তুমি যদি তোমার সৎ ভাই উত্তমের মতো রাজ সিংহাসন লাভ করতে চাও, তাহলে মাৎসর্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করতে চেষ্টা করো। তুমি অবিলম্বে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আরাধনা করো। বলল যে তোমার বিমাতা সুরুচি যদিও সে না জেনে তোমায় বলেছে যে নারায়ণের সন্তুষ্ট করে তারপরে আমার গর্ভে জন্মগ্রহণ করবি, তো ও তোমার বিমাতা যা বলেছে তুমি মাৎসর্য পরিত্যাগ করে, মাৎসর্য বলতে অন্যের প্রতি হিংসা, আমাকে ভগবান পেতে গেলে মাৎসর্য পরিত্যাগ করতেই হবে। তাই বলছে যে তুমি যদি তোমার সৎ ভাই উত্তমের মতো রাজ সিংহাসন লাভ করতে চাও, তাহলে মাৎসর্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করতে চেষ্টা করো এবং তুমি অবিলম্বে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আরাধনা করো। সুনীতি বললেন, পরমেশ্বর ভগবান এতই মহান যে কেবল তার শ্রীপাদপদ্ম আরাধনার করার দ্বারা তোমার প্রপিতামহ ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছেন। যদিও তিনি অজ এবং সমস্ত জীবদের মধ্যে প্রধান, তবুও তিনি তাকে সেই সুমহান পদ প্রাপ্ত হয়েছেন কেবলমাত্র সেই ভগবানেরই কৃপায়, যাকে মহান যোগীরাও তাদের প্রাণবায়ু নিয়ন্ত্রণ করার দ্বারা মনকে সংযমের মাধ্যমে আরাধনা করেন। বলছে সুনীতি, তার মাতা বলল, পরমেশ্বর ভগবান এতই মহান যে কেবল তার শ্রীপাদপদ্ম আরাধনা করার দ্বারা তোমার প্রপিতামহ ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছেন। তো ধ্রুব মহারাজের পিতা হচ্ছে উত্থানপাদ, পাদের পিতা হচ্ছে স্বয়ম্ভমনু, স্বয়ম্ভমনুর পিতা হচ্ছে ব্রহ্মা, তাই না? ব্রহ্মা, স্বয়ম্ভমনু, তার ছেলে উত্থানপাদ, উত্থানপাদের ছেলে ধ্রুব। তাহলে প্রপিতামহ হচ্ছে ব্রহ্মা। এই প্রপিতামহ ব্রহ্মা কি করেছে? ভগবানের শ্রীপাদপদ্ম আরাধনা করার দ্বারা তোমার প্রপিতামহ ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছে। 14 জন মনু আছে, 14 জন মনু আছে। আমি স্বয়ম্ভ মনু এবং শতরূপার কথা বলছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রথম মনু, স্বয়ম্ভব এবং শতরূপার মনুর কথা বলছি। তাহলে কি বলছে যে এই যে তোমার প্রপিতামহ, সে ভগবানের শ্রী পাদপদ্ম আরাধনা করার দ্বারা তোমার প্রপিতামহ এই ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা জন্য। যদিও তিনি অজ এবং সমস্ত জীবদের মধ্যে প্রধান, তবুও তিনি তাকে সেই সুমহান পদ প্রাপ্ত হয়েছেন কেবলমাত্র সেই ভগবানেরই কৃপায়, যাকে মহান যোগীরাও তাদের প্রাণবায়ু নিয়ন্ত্রণ করার দ্বারা মন সংযমের মাধ্যমে আরাধনা করেন। এই যে ভগবান, যোগীরাও প্রাণবায়ু সংযম করে ভগবানের আরাধনা করে থাকে। আর তোমার প্রপিতামহ পিতা ব্রহ্মাও এইভাবেই তিনি এত বড় কি পদ প্রাপ্ত হয়েছেন বিশ্ব সৃষ্টি করার। তাহলে যে কোনো প্রচেষ্টা সফল হতে হলে কেবল কঠোর তপস্যাই নয়, পরমেশ্বর ভগবানের কৃপার উপরেও নির্ভর করতে হয়। ধ্রুব মহারাজের বিমাতা তাকে সেই ইঙ্গিত দিয়েছিলেন এবং তার মাতা সুনীতি সেই কথা সমর্থন করেছেন।
সুনীতি তার পুত্রকে বলেছিলেন, তোমার পিতামহ সাম্যমনু প্রচুর দানের মাধ্যমে মহান যজ্ঞসমূহ অনুষ্ঠান করে একনিষ্ঠ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীহরি আরাধনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার ফলে তিনি ভৌতিক সুখ এবং তারপরে মুক্তি লাভ করেছিলেন, যা দেবতাদের পূজা করার দ্বারা লাভ করা অসম্ভব। তোমার পিতামহ সাম্যমনু প্রচুর মানে এই যে উত্থানপাদ, তার পিতা উত্থানপাদের পিতা হচ্ছে সাম্যমনু। তিনি তো রাজা ছিলেন, এই শশাগোড়া পৃথিবীর রাজা ছিলেন সাম্যমনু। তিনিও অনেক যজ্ঞ দান তপস্যার দ্বারা তিনি মুক্তি লাভ, সুখ এবং মুক্তি লাভ করেছিলেন। তাই বলছে তুমিও সেইভাবে করবে। একমত্তা শব্দটির অর্থ হচ্ছে অবিচলিতভাবে মনকে ভগবানে একাগ্র করা। এইভাবে অবিচলিত চিত্তে ভগবানের আরাধনাকে ভগবদ্গীতায় অনন্য ভাগ বলে বর্ণনা করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে অন্য কোনো উপায়ে যা লাভ করা অসম্ভব। অন্য উপায় বলতে এখানে দেবতাদের আরাধনার কথা বলা হয়েছে। অনেকে দেবতাদের আরাধনা করে, দেবতাদের আরাধনা করে যে ধন দৌলত ঐশ্বর্য পাওয়া যায় তা চিরস্থায়ী নয়। আপনাকে এক হাতে দেবে আর এক হাত দিয়ে কেড়ে নিয়ে যাবে। তো দেবতাদের কাছ থেকে ধন দৌলত ঐশ্বর্য পাওয়াটা পেতে প্রথমেই সুনীতি বারণ করছে ছেলেকে, তুমি যেন দেবতাদের আরাধনার কথা বলা হচ্ছে, তুমি অন্য কোনো উপায়ে লাভ করার চেষ্টা করো না। তুমি দেবতাদের সন্তুষ্ট করে ধন দৌলত ঐশ্বর্য বা তুমি প্রার্থনা করবে দেবতাদের, সেগুলো কিন্তু করো না। কারণ বিভিন্ন দেবদেবীর পূজায় যার মন বিক্ষিপ্ত তাকে বুদ্ধিহীন বলে বিবেচনা করা হয়। কেউ যদি জড়জাগতিক সুখও চান তাহলে তিনি অবিচলিতভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে পারেন এবং যারা মুক্তি লাভের আশা করেন তারাও তাদের জীবনের সেই উদ্দেশ্য সাধনের জন্য পরমেশ্বর ভগবানের আরাধনা করতে পারেন। এইখানে আমাদের পূর্বপুরুষেরা যেহেতু শিক্ষাটা দেয়নি, আমরা দুর্গা পুজো করছি, লক্ষ্মী পুজো করছি, কালী পুজো করছি, বিভিন্ন যজ্ঞ করছি, ধনং দেই যশং দেই করে চাইছি, এগুলো কোনোটাই চিরস্থায়ী হবে না। একমাত্র যদি গোবিন্দের শরণাগত হই, গোবিন্দ যদি কিছু দেয় সেটা হচ্ছে একেবারে চিরস্থায়ী। এবং গোবিন্দ তার ভক্তকে বহম্মম, কথাটার মানে হচ্ছে একটা গীতার শ্লোক আছে বহম্মম বহম্মম বম, আমি ভক্তকে দিই এবং সেটা রক্ষণাবেক্ষণও করি। আমি যেমন ভক্তকে দিই তার রক্ষণাবেক্ষণও করি, কিন্তু দেবদেবীরা ভক্তকে দেয় কিন্তু তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় না। আপনাকে 1 কোটি টাকা লটারি বাজি দিল, বাড়িতে টাকাটা নিয়ে আসছেন, রাস্তার পথেই ডাকাত আবার আপনাকে চিন্তা করে বা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে গেল। তো টাকাটা তো দিল, আবার জানটাই চলে যায়, তাহলে সেই টাকাটার মানে কি হলো? হ্যাঁ, উল্টো টাকা নিয়ে আসলেন, দেখা গেলো আপনার ছেলে পেয়ে বউরাই তারাই আপনাকে মেরে ফেললো। তো তার সেই অর্থ রক্ষা করার জন্য তারা কোনো, কিন্তু ভগবান যদি কাউকে দেয় তিনি সেটা যেমন দেয় তাকে রক্ষাও করেন। হে বৎস, তুমি ভক্তবৎসল ভগবানের শরণ গ্রহণ করো। যারা সংসার চক্র থেকে মুক্তিলাভের অন্বেষণ করেন তারা সর্বদা ভক্তিযোগে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করেন। স্বধর্ম অনুশীলনের দ্বারা পবিত্র হয়ে তুমি তোমার হৃদয়ে ভগবানকে স্থাপন করো এবং অবিচলিত চিত্তে তার সেবায় সর্বদা যুক্ত হও। মা হয়ে সন্তানকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে তুমি ভগবানকে ডাকবে। যারা সংসার চক্র থেকে মুক্তিলাভের অন্বেষণ করেন তারাও সর্বদা ভক্তিযোগে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করেন। তো সংসার চক্র থেকে মুক্তিলাভের আশ্রয়, আমরা যত দেবদেবীকেই পুজো অর্চা করি না কেন, মৃত্যুর সময় বলো হরি হরি বল। তো ওই হরিকেই আমাদের স্মরণ করতে হবে। হরি একমাত্র মুকুন্দ, যিনি মুক্তি প্রদাতা। কোনো দেবদেবতাকে ডাকলে তারা কেউ মুক্তি প্রদান করবে না। আমি যদি বলি কালী কালী শিব শিব মৃত্যুর সময় বা মৃত্যুর পরেও, তারা কেউ আমাকে মুক্তি প্রদান করতে পারবে না একমাত্র হরি ছাড়া। তো হরি যখন মুক্তি প্রদাতা, তো প্রথম দিন থেকে হরিরই শরণাগত হন না। আমাদের এই যে দেবদেবীরা আছে এরা ভগবানের মানে ভগবান যে একজনই তিনি শ্রীকৃষ্ণ, তার এরা চাকর বাকর। আমরাও ভগবানের দাস, ওরাও ভগবানের দাস। আমাদের থেকে ওরা একটু উঁচু গ্রেডের মানুষ, ওদের ক্ষমতা একটু বেশি। সূর্য দেবতা আলো দিচ্ছে, বরুণ দেবতা বৃষ্টি দিচ্ছে, ইন্দ্র দেবতা, এরা ভগবান নয়, এরা ভগবানের দাস। এরা আমাদের এই সেবাগুলো করছে, বরুণ দেবতা বৃষ্টি দিচ্ছে, এগুলো ভগবানের ইয়েতে। যদি এই দেবতাদের কাছে আমরা ধন দৌলত ঐশ্বর্য চাই, এরা কি করবে? এরাও ভগবানের কাছে অনুমতি নিয়েই দেবে। আবার কি করবে? আপনি যেগুলো হয়তো পাওনা ছিল পরে পাবেন,
সেইগুলো তো এখন দিয়ে দিল, কিন্তু যখন আপনার সত্যিকারের দরকার ছিল তখন আপনাকে পেলেন না। এরা আলাদা করে নতুন করে কিছু দেওয়ার মতো এদের ক্ষমতা নেই। এরা আপনারই জিনিস আপনাকেই দেবে, তারপরে সেটা উধাও হয়ে যাবে। তো এই দেবদেবীর দ্বারা যদি আমরা ভ্রমিত হই তাহলে পরে আমরা কিন্তু ভুল পথে যাব। হরে কৃষ্ণ। সকলেই পরমেশ্বর ভগবানকে, তাই বলে কি দেবদেবীর পুজো করবো না, দেবদেবীকে সম্মান করবো না, প্রণাম করবো না, তা নয়। কারণ তারা আমাদের থেকে উচ্চ স্তরের দেবদেবী, তাদেরকে অবশ্যই সম্মান করবো। তারাও ভগবানের দাস, তারাও ভগবানের ভক্ত, তারাও ভগবানকে কাছে প্রার্থনা করছে, তারাও জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। এই দেবী দেবীর বউদেরও অসুররা চুরি করে নিয়ে চলে যায়, তখন তারাও কান্নাকাটি করে। তো যাদের বউ চুরি হয়ে যায়, কান্নাকাটি করে, তাদেরকে ডেকে কোনো লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, ডাকলে শ্রীকৃষ্ণকেই ডাকো। হরে কৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণর ক্ষেত্রে কি আছে? এই যে আমাদের কালকে এখানে অর্থ চুরি হয়েছে, ভগবানের ভক্তের টাকা। তো ভক্তের টাকা, এই পয়সাগুলো তো ভক্তের টাকা না। তো যে নিয়েছে, হয় ভগবান তাকে দিয়েছে, না হলে সে মহাপাপিষ্ট, অথবা এই অর্থ নিয়ে সে হয়তো আরও নরকে যাবে, অথবা এই অর্থের দ্বারা সে বড় ভক্তে পরিণত হবে। তো ভগবানের কি লীলা আমরা ধরতে পারবো না। আমরা কাউকে এই জন্য চোরকে চোর বলতে পারবো না। আমাদের বাংলাদেশের চিন্ময় প্রভুকে যখন কাঠগড়ায় তোলা হয়েছে, তাকে শাস্তির আদেশ দেওয়া হয়েছে, যে কিনা মানুষ হত্যার নামে তার নামে দোষ দেওয়া হয়েছে, তার পাষাণ। সে বলছে আমি সাধু মানুষ, একটা প্রাণী হত্যা হবে বলে আমি নিরামিষ খাই, একটা প্রাণী হত্যা হবে বলে আমরা নিরামিষ খাই, আর আমাকে কিনা মানুষ হত্যার দায় দেওয়া হচ্ছে। না না, এখন যায় তো যাই হোক, সাধু মানুষ বলছে প্রাণী হত্যা করব না বলে আমরা নিরামিষাশী, একটা মাছ মাংস খাই না আমরা, আর আমাকে কিনা মানুষ হত্যার দায়ে আমাকে জেলে বন্দি করা হচ্ছে। জাজ কি বলছে? জাজ বলছে যে আমি নিরুপায়, সরকার আমাকে যেমন পরিচালনা করছে আমি করছি। বলে কি জগতে আমরা বাস করছি। হরে কৃষ্ণ। মূর্খতারও একটা সীমা আছে। হরে কৃষ্ণ। সকলেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করেন, নিজ নিজ বৃত্তি ও সম্পাদন করতে পারেন। সেই কথা ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন। লড়াই করতে থাকো, কিন্তু সেই সঙ্গে আমাকে মনে রেখো। কৃষ্ণ ভাবনার সিদ্ধিলাভের আকাঙ্ক্ষী প্রতিটি সৎ ব্যক্তির সেই আদর্শ হওয়া উচিত। এই প্রসঙ্গে রানী সুনীতি তার পুত্রকে উপদেশ দিয়েছেন যে পরমেশ্বর ভগবান ভৃত্যবৎসল নামে পরিচিত, যা ইঙ্গিত করে তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি বলেছেন, তুমি তোমার বিমাতার দ্বারা অপমানিত হয়ে ক্রন্দন করতে করতে আমার কাছে এসেছো, কিন্তু তোমার জন্য ভালো কিছু করার ক্ষমতা আমার নেই। তো মা সুনীতি ধ্রুবকে বলছে, দেখো তুমি বিমাতার দ্বারা দুঃখ পেয়ে কষ্ট করে কাঁদতে কাঁদতে আমার কাছে এসছো, কিন্তু আমার কাছে তোমার ভালো কিছু করার ক্ষমতা আমার নেই, একমাত্র গোবিন্দ যদি ভালো না করে। হরে কৃষ্ণ। তো আপনারা যখন ধরুন কোনো মন্দিরে গেছেন, কোনো আপনার ছেলে মেয়ের জন্য যখন প্রার্থনা করবেন, কি বলবেন? যে আমার ছেলেটা আর এই ভালো করে দাও, ওই করে দাও, তা না। তখন যদি আপনার ছেলের ভালো করার থাকেও, প্রার্থনা করার থাকে, তখন বলবেন, হে গোবিন্দ, তোমার ওই সন্তানকে তুমি রক্ষা করো, তোমার ওই সন্তানের ভালো করো। নিজের বললে কিন্তু হবে না। তখন আমার তো নয়, সন্তান তো ভগবানের। তার এই জায়গাটায় মাথায় রাখতে হবে। ভগবানের কাছে যখন নিজের সন্তানের জন্য মঙ্গল কামনা করবেন, বলতে হবে, গোবিন্দ তোমার সন্তানকে তুমি কৃপা করো, তোমার সন্তানকে তুমি রক্ষা করো। ওখানে কিন্তু কখনোই বলবেন না আমার সন্তান, তখন কিন্তু কৃপা পাবেন না। করে, কিন্তু আপনাকে করেছে, সে তো ভগবান জানে আপনি ভক্ত, তাই করেছে। কিন্তু বেশি কৃপা পেতে গেলে পরে, বেশি কৃপা পেতে গেলে ওনার সন্তান, হ্যাঁ, সন্তানটা কি আপনার নয়। আপনি বলেছেন, আপনি জানেন না তাই বলেছেন আপনার আমার সন্তান, কিন্তু আমার শব্দটাই তো ভুল শব্দ না সব। হ্যাঁ, আমি তো আমার নই। হ্যাঁ, সবই তো তিনি এই চোখ কান মুখ জিহ্বা সব তাই দিয়েছেন বলে ভগবানের নাম করতে পারছে। এক মুহূর্তের মধ্যে যদি গলার স্বর বন্ধ করে দেয়, সব গল্প শেষ। তো ভগবানের কৃপাতেই সব কিছু হচ্ছে, আমরা বলে কিচ্ছু নেই। এবং আমিও শ্রবণ করছি না, আপনিও শ্রবণ করছেন না, শ্রবণ করছে উনি শুনছেন, উনিই বলছেন। আমরা ভাবছি আমি শ্রবণ করছি, আমরা ভাবছি আমরা জপ করছি, আমরা তপস্যা করছি, আমরা কেউ কিছু নই। তারই আত্মার ক্ষুদ্রতম অংশ হচ্ছে আমরা। এবং তিনি আমাদেরকে এই শাস্ত্রগুলো দিয়েছেন, তিনি একটাই চান, কবে এরা আমার কাছে ফিরে আসবে। তো
তো জীব 3 রকমের আছে। একটা হচ্ছে কচ্ছপ, সে বালির মধ্যে ডিম পাড়ে। আর একটা হচ্ছে মাছ, দেখেছেন শোল মাছ, একসাথে কুচি কুচি বাচ্চাগুলো হয়, একটা বিরাট মাছের ছাক, তার মধ্যে মা মাছটা থাকে। মা মাছটা মাঝখানে ধুস করে মুখটা তোলে, আবার ডুব দেয়। মা মাছটা পাহারা দেয় কেন? বাচ্চাগুলোকে যাতে বড় কোনো মাছ এসে অন্য মাছ এসে না খেয়ে ফেলে, মা মাছে পাহারা দেয়। আর একটা হচ্ছে পাখি, পাখি বাচ্চা যখন হয় তখন মা কখন আসবে মুখের মধ্যে খাবার গুজে দেবে তবে খাবে। তো আমরা জীবও 3 রকমের আছি। একদল আছে যারা ভগবান আছে কিন্তু মানে না, ভগবান আছে জানে কিন্তু মানে না। সেটা হচ্ছে মাছেরা, জানে মা আছে কিন্তু মাকে মানে না। ভগবান মা কী করছে, মা শুধু দেখভাল করছে বাচ্চাগুলোকে অন্য কোনো থেকে। আর একদল আছে কচ্ছপ, সে মাকে মানেও না, মাকে ভজেও না। কচ্ছপ মাকে মানেও না, মাকে ভজেও না। কচ্ছপ কী করে, নদী থেকে পাড়ে এসে বালির মধ্যে ডিম পাড়ে, ডিম পেড়ে বালিশটাকে ঢেকে, ডিমটাকে ঢেকে কচ্ছপ, মা কচ্ছপ জলের মধ্যে গিয়ে বসে থাকে। কবে ডিম ফুটে বাচ্চাগুলো আমার কাছে আসবে? মা কিন্তু তা দিচ্ছে না, মা কিন্তু এখানে জলের মধ্যে বসে ওত পেতে আছে, দূরে বালির মধ্যে ডিমগুলো রাখা আছে এবং তা দিচ্ছে না। কিন্তু যে ওত পেতে বসে আছে, এই দৃষ্টির দ্বারা ওই ডিমগুলো গরম হচ্ছে। এখান থেকে বসে সে যে ধ্যান করছে তার দ্বারা ডিমগুলো গরম হচ্ছে এবং ডিমগুলো তা হচ্ছে, ওখানে যাচ্ছে না কিন্তু, এবং তারপরে ডিম ফুটে বাচ্চা হয়ে নদীতে আসছে। তো ওই মা কচ্ছপকে যদি মেরে ফেলা যায়, ওই ডিমগুলো আর নষ্ট হয়ে যাবে। তাহলে একটা আকর্ষণ, একটা বিদ্যুৎ তরঙ্গ কাজ করছে মা কচ্ছপের সাথে ডিমের। তো এই সন্তানরা ভগবান যে পাঠিয়েছে, এই চোর ডাকাত থেকে শুরু করে আমাদের কিছু কিছু সন্তান আছে তারা ভগবানকে মানেও না, ভজেও না। কিন্তু ভগবান কি তাই সহ্য করবে? ভগবান ওত পেতে বসে আছে, কবে আমার সন্তানটা, ও মানছে না, ঠিক আছে, একদিন না একদিন আমার কাছে তো আসবে। তো তিনি ওত পেতে বসে আছেন। আর যে সন্তান ভগবানকে মানে এবং ভগবানকে ডাকে, সে হচ্ছে পাখির বাচ্চা। সে জানে ওই মা ছাড়া আমার মুখে খাবার দেওয়ার কেউ নেই। সে বসে থাকে কখন মা আসবে আমার মুখের মধ্যে খাবার গুজে দেবে, সেজন্য মা আসে খাবার গুজে দেয়। তো আমরা যদি ভগবানের পাখির বাচ্চা মতো হতে পারি, যে চাতক পাখি ওই বৃষ্টির জল ছাড়া খায় না, ও জানে ভগবান আছে, ওর জন্য জল ভগবান দেবে, তাই ওর বেঁচে আছে এখনো। নইলে চাতক পাখি বেঁচে থাকার কথা বলেন? হ্যাঁ, তোরা বৃষ্টির জল খেয়েই বেঁচে থাকে। কবে বৃষ্টি হবে, কত কাল আগে বৃষ্টি হয়েছে জানি না আমরা, তাহলে এখন যে বৃষ্টি যে কতদিন আগে হয়েছে তা জানি না। এখন তাহলে চাতক পাখিদের কী অবস্থা? জল না খেয়ে কোথাও বসে আছে, কবে জল হবে আকাশের দিকে তাকিয়ে আছে, ভগবান জল দেবে তাকে। তো এইভাবে অনন্ত কোটি জীব রয়েছে এবং তার মধ্যে আমরা এই মনুষ্য শরীর পেয়েছি, এত ভালো আমরা শরীর পেয়েছি, ভগবানের দিব্য রূপ দর্শন করতে পারছি, ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে পারছি। এইরকম মানে সৌভাগ্যময় জীবন হেলায় হারালে চলবে না। এক মুহূর্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা পরিত্যাগ করা চলবে না। হ্যাঁ, যতক্ষণ আপনি এটা করা মানে কি, ভগবানের সাথে আপনি কানেক্টেড হয়ে আছেন। যখন কচ্ছপের সাথে তার সন্তানের কানেক্টেড, অদৃশ্যভাবে কানেক্টেড হয়ে যাবেন ভগবানের সাথে, তাহলে মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভক্তিযোগের দ্বারা 5 বছরের থেকে কম বয়সের একটি শিশু অথবা যে কোনো রকমের যে কোনো মানুষ পবিত্র হতে পারে, সেটি হচ্ছে ভক্তিযোগের বিশেষ বৈশিষ্ট্য। তাই তিনি উপদেশ দিয়েছিলেন দেবতাদের পূজা অথবা অন্য কোনো পন্থা অবলম্বন না করতে, কিন্তু কেবল পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করার ফলে সর্বসিদ্ধির লাভ হবে। এবং কেউ যখন সর্বান্তকরণে পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে স্থাপন করেন, তখন তার পক্ষে সব কিছুই সহজ এবং সাফল্যমণ্ডিত হয়। হে ধ্রুব, কমল নয়ন ভগবান ব্যতীত অন্য আর কাউকে আমি দেখি না যিনি তোমার দুঃখ অপনোদন করতে পারেন। ব্রহ্মা আদি দেবতারা যে লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন, সেই লক্ষ্মীদেবী পদ্মহস্তে সর্বদা সেই পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন। যে আমরা কমল নয়ন ভগবান ব্যতীত অন্য আর কাউকে আমি দেখি না যিনি তোমার দুঃখ অপনোদন করতে পারেন। মা সুনীতি ছেলেকে বারবার শেখাচ্ছে, এই ভগবান কমল নয়ন
এই শ্রীকৃষ্ণ বিষ্ণু ছাড়া কেউ তোমাকে তোমার দুঃখ অপনোদন করতে পারবে না। ব্রহ্মাদি দেবতারা যে লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন, ব্রহ্মাদি দেবতারা কি করে, লক্ষ্মী দেবী ধন দৌলত যে তারাও ধন দৌলত চায়, সেই লক্ষ্মী দেবী কী করে, পদ্ম হস্তে, তার হাতে পদ্ম ফুল থাকে, পদ্ম হস্তে নিয়ে দাঁড়িয়ে থাকে কখন পরমেশ্বর ভগবানের সেবা করার সৌভাগ্য লাগবে, হ্যাঁ, ভগবানের সেবা করার সুযোগ পাবে। হরে কৃষ্ণ। লক্ষ্মী দেবী কীভাবে করে বলছে, বেনুম চিন্তামণি প্রকর সদ্মস্য কল্প বৃক্ষ লক্ষা বিতেশ সুরভি অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। চিন্তামণি প্রকর সদ্মস্য কল্প বৃক্ষ, সেই গোলক বৃন্দাবনে সেখানে চিন্তামণি দিয়ে সেই সমস্ত বিরাট বিরাট অট্টালিকা সাজিত রয়েছে। চিন্তামণি প্রকর চিন্তামণি প্রকর সদ্মস্যু কল্পবৃক্ষ, সেখানে লক্ষ লক্ষ কল্পবৃক্ষ রয়েছে, যে কল্পবৃক্ষ হচ্ছে চাইলেই সব কিছু পাওয়া যায়। চিন্তামণি প্রকর সদ্মস্যু কল্পবৃক্ষ লক্ষা বিতেশ সুরভি অভিপালয়ন্তম, সেখানে লক্ষ লক্ষ সুরভি গাভী পালিত হচ্ছে। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম, সহস্র সহস্র লক্ষ্মী দেবী খুব সম্ভ্রমের সাথে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজন, সেই সহস্র সহস্র লক্ষ্মী দেবী গোবিন্দের পদসেবা করার জন্য তারা খুব সম্ভ্রমের সাথে পদসেবা করছে, যাতে এমনভাবে সেবা করব গোবিন্দের যাতে একটু আঘাত না লাগে, খুব সম্ভ্রমের সাথে। তাহলে সেই কমলনয়ন ভগবান ব্যতীত অন্য আর কাউকে আমি দেখি না যিনি তোমার মুখে দুঃখ অপনোদন করতে পারেন। ব্রহ্মা আদি দেবতারা যে লক্ষ্মীদেবীর কৃপা অন্বেষণ করেন, সেই লক্ষ্মীদেবী পদ্মহস্তে সর্বদা পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, দেবতাদের কাছ থেকে প্রাপ্ত বর ক্ষণস্থায়ী এবং তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরদের জন্য। যেহেতু দেবতারা হচ্ছেন বিষয়াসক্ত বদ্ধ জীব, তাই অতি উচ্চ পদে অধিষ্ঠিত হলেও তাদের প্রদত্ত বর চিরস্থায়ী হতে পারে না। চিরস্থায়ী কৃপা হচ্ছে আধ্যাত্মিক, কারণ আত্মা হচ্ছে নিত্য শাশ্বত। ভগবদ্গীতাতেও বলা হয়েছে, যাদের বুদ্ধি অপহৃত হয়েছে তারাই দেবতাদের পূজা করে। তাই সুনীতি তার পুত্রকে বলেছেন, তিনি যেন তার দুঃখ দুর্দশা অপনোদনের জন্য দেবতাদের কৃপার অন্বেষণ না করেন, সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন। পরমেশ্বর ভগবান জড়জাগতিক ঐশ্বর্য নিয়ন্ত্রণ করেন এবং বিভিন্ন শক্তির দ্বারা, বিশেষ করে লক্ষ্মী দেবীর দ্বারা। তাই যারা জড় ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষী তারা লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন। এমনকি অতি উচ্চ পদস্থ দেবতারাও লক্ষ্মী দেবীর আরাধনা করেন, কিন্তু মহালক্ষ্মী স্বয়ং সর্বদা পরমেশ্বর ভগবানের সেবা সম্পাদনের জন্য উন্মুখ। যেহেতু ধ্রুব মহারাজ তার বর্তমান বয়সেই জড় ঐশ্বর্যের অন্বেষণ করেছিলেন, তাই তার মাতা তাকে যথাযথভাবে উপদেশ দিয়েছিলেন যে জড় ঐশ্বর্য লাভের জন্য দেবতাদের পূজা না করে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তো ধ্রুব মহারাজ তো তার পিতার সিংহাসনে বসতে পারেনি। ধ্রুব মহারাজের কী আশা ছিল? ধ্রুব মহারাজ যখন নারদমণি আসবে তাকে যে বলবে যে আমি চাই যে আমার পিতার যে শশাগোড়া পৃথিবী রয়েছে, পিতার যা আছে রাজ্য, এর থেকেও বড় আমার প্রপিতামহ ব্রহ্মা যে জগৎ সৃষ্টি করেছেন তার থেকেও বড় স্থান আমি লোক চাই। মানে পিতা প্রপিতামহর থেকেও বড় স্থান চাইছে ধ্রুব মহারাজ। হরে কৃষ্ণ। 2 মিনিট শেষ করবো। তাহলে ধ্রুব মহারাজ তার বর্তমান বয়সে, মানে 5 বছর বয়সে জড় ঐশ্বর্যের অন্বেষণ করেছে। সেই কারণে বলছে যে তুমি এই জড় ঐশ্বর্য, যে ধন দৌলত ঐশ্বর্য, এই যে শশা গড়া পৃথিবী বা প্রপিতামহ, এর জন্য তুমি দেবতাদের শরণাগত হও না। কারণ দেবতাদের শরণাগত হলে এক হাতে দেবে আর এক হাত দিয়ে কেড়ে নেবে। কিন্তু তুমি যদি ভগবান গোবিন্দের শরণাগত হও, বিষ্ণুর শরণাগত হও, সে যেমন দেবে তেমনি সে রক্ষাও করবে। তাই সুকৃতি সম্পন্ন ব্যক্তিরা জড়জাগতিক লাভের আশায় ভগবানের শরণাগত হন। জড়জাগতিক লাভের জন্য ভগবানের শরণাগত হলেও ধীরে ধীরে ভগবানের সঙ্গ প্রভাবে তার মনোভাব নির্মল হয়। এইভাবে তিনি সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনের স্তরে উন্নীত হন। আধ্যাত্মিক স্তরে উন্নীত না হলে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। পরিশ্রান্ত মানুষ যখন পদ্মফুল দর্শন করেন তখন তার সমস্ত শ্রান্তি দূর হয়ে যায়। তেমনি দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তি যখন কমল সদৃশ পরমেশ্বর ভগবানের মুখমণ্ডল দর্শন করেন তৎক্ষণাৎ তার সমস্ত দুঃখ দুর্দশার নিরসন হয়। কমল হচ্ছে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর হস্তজিত প্রতীক।
যারা একত্রে লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করেন তারা অবশ্যই সর্বতভাবে ঐশ্বর্যশালী। এমনকি জড়জাগতিক জীবনেও ভগবানকে কখনো কখনো শিব বিরিঞ্চি নূতম বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে শিব এবং ব্রহ্মাও পরমেশ্বর ভগবানের নারায়ণের শ্রী পাদপদ্মে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। তাহলে যদি ভগবানের মুখের দিকে তাকানো যায়, আমাদের যত দুঃখ কষ্ট আছে সমস্ত কিছু অপনোদন হয়ে যাবে। তাহলে পরে আমাদের যে দুঃখ কষ্ট যা আছে সেটাকে যদি আমরা দূরীভূত করতে চাই, ভগবানের প্রথমে পায়ের দিকে তাকাতে হবে, পদযুগলটাকে দেখার চেষ্টা করতে হবে, তারপর আস্তে আস্তে চোখটা তুলতে 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 ভগবানের মুখমণ্ডলের দিকে দর্শন করার চেষ্টা করতে হবে। তো ভিড়ভাটটা হতে পারে ভগবানের মুখের দিকেই সবসময় প্রথমে তাকাবেন, কিন্তু আমাদের শাস্ত্রীয় নীতি অনুসারে প্রথমে পদযুগল, কারণ ওই পদযুগলটা আমাদের খুবই দরকার। ওইটাই আমাদের মানে ওটা আমাদের জন্য, ভগবানের আর সব কিছু যারই হোক ওই পদযুগলটা যেন ভগবানের পদযুগলটা আমরা পাই। তো সেই পদযুগলের দিকে দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করবেন, যদি পদযুগলটা দেখা যায়, অন্তত না দেখা গেলেও তার দিকে তাকানো, প্রণাম করা, হে ভগবান আমাকে ওই পদযুগলের স্থান দাও। কারণ এর থেকে বড় কিছু চাওয়ার আমাদের কিছু নেই, আমাদের ক্ষমতাও নেই যে আমরা বড় কিছু চাইবো, আমরা এতটাই ক্ষুদ্র। তার পদযুগলের দিকে তাকাবো, তার মুখের দিকে তাকবো, তাহলে পরে আমাদের ভিতরে যত দুঃখ কষ্ট আছে আস্তে আস্তে সমস্ত কিছু দূরীভূত হবে, নির্মল হয়ে যাবে। প্রতিদিন মন্দিরে আসবেন, প্রণাম করবেন, ভগবানের রূপ দর্শন করবেন, ভগবান আজকে কী ধরনের মালাটা পরেছে, কানে কী ধরনের দুলটা পরেছে, ভগবানের কীভাবে তাকিয়ে আছে, রাধারানী কীভাবে তাকিয়ে আছে, ভগবানের আজকে পোশাকটা কীরকম, খুঁটিয়ে খুঁটিয়ে ভগবানের এই রূপগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে পরে কী হবে, এটাই সাধনা, এটাই তপস্যা, এটাই হচ্ছে আপনার যে সাধনা করে ধ্যান করতে হবে তা না। ভগবানের যে রূপটা দেখছেন, আজকে ভগবান কানে কি দুলটা পড়েছে, ভগবানের গলায় মালাটা আজকে কীরকম আছে, ভগবানকে আজকে দেখতে কেমন লাগছে, এইভাবে দেখছেন যে মনটা ভগবানের প্রতি নিবদ্ধ করছেন, এটাই হচ্ছে তপস্যা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাধনা। হরে কৃষ্ণ, আজকে আমরা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি একটু কৃষ্ণ কৃষ্ণ করুন, কীর্তন করুন, হরে কৃষ্ণ আমরা কীর্তন করুন, জয় শ্রীকৃষ্ণ। এই নিন, হরে কৃষ্ণ। আপনারা করুন না, আসুন আসুন, আপনাদের দিক করাতে হবে না। হরে কৃষ্ণ। এখানে করি নাকি? হ্যাঁ হ্যাঁ। বলো হরে কৃষ্ণ